তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগতম। তো এটা দীঘা পার্ট 3। তো বেশি দেরি না করে চলো ভিডিওতে যাওয়া যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভারফুল জার্নি। তো আজকে ডে 3 আর সকালে তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এখন আমরা নামবো পুলে, তারপরে করব লাঞ্চ, তারপরে আবার ঘুরবো, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো আজকে পুল মোটামুটি ফাঁকা, কালকে পুরো ভর্তি ছিল, আজকে আমরা গোটা ফাঁকা পুলে এনজয় করব। আর আজকে পুলটা ফাঁকা হওয়াতে আমরা সবাই নিজেদের মতো নিজেরা এনজয় করতে পারছিলাম। আর দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর মজা করে ঝাঁপ মেরে দিলাম, আর এবার সাঁতার কেটে চলে আসছে একদম পাড়ে। অনেক বছর পরই প্রায় আমি সাঁতার কাটলাম, হয়তো 4-5 বছর হবে। তো এনার্জি একটু কম হলেও খুবই মজা লাগছিল ফ্রিস্টাইল স্ট্রোকগুলো কাটতে। তারপরেই চলে এসেছিল আমাদের দুপুরের লাঞ্চ। আমরা খেয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। টেস্ট যথেষ্ট সুন্দরই ছিল। তো এখন এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমরা এখন ঢেউসাগরে 4:30 মতন বাজে, তার বেশি মনে হয় বাজে, যাই না। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে ঢেউসাগরের টিকিট, আর আমরা চলে এসেছি এখন ঢেউসাগরে। তো এটা এখন এন্ট্রান্সটা, লাইট জ্বলে গেছে আর হেভি লাগছে। তারপরই আমরা ঢুকে পড়লাম ঢেউসাগরের ভিতরে। তো সেখানে ছিল সেদিন প্রচণ্ড রকমের ভিড়, যেহেতু ছিল দোলের পরের দিন। আর অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর, আর লাইট দিয়ে অসাধারণভাবে সাজানো ছিল। তো আমরা এখন আছি ঢেউসাগরে, এখন প্রায় সন্ধে হয়ে এসছে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগছে। ওই যে ঢেউসাগর, এখানে সবাই ইলেকট্রিক কার নিয়ে খেলছে। ওই যে আর ঠিক তারপরই বিদিশা উঠেছিল একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স গেইন করতে। দড়িতে বেঁধে তলায় ছেড়ে দিয়েছিল, ওপরে আকাশে উড়ে গেছিল। আর তারপরে সৌসম্য এই এক্সপিরিয়েন্সটা নিতে আর এনজয় করতে চলে গেছিল। ওই যে অনেক উপরে আকাশে উঠে পড়লো, দিয়ে আবার নেমেও গেল। বল কোথায় এসেছি? বল দীঘা। এই যে এখানে সৈকত বাস দেখা যাচ্ছে, দেখাচ্ছি। ওই দিকটা দিয়ে হেঁটে গেলে সৈকত বাস ওখানটা দেখা যাবে। আচ্ছা, তা এখন ভাবছি আমরা একটু গাড়ি চালাই নাকি? আমরা আমাদের এই গাড়িতে নেবে থরি, আর কি হচ্ছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সমুদ্র আমাদের দিকে বয়ে আসছে, আর দারুণ লাগছিল এক্সপিরিয়েন্সটা। হাওয়াও দিচ্ছিল খুব সুন্দর। ওভারঅল একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ছিল। আমাদের এখান থেকে এখন কেনা হয়ে গেছে মার্শমেলো। একটু ব্লু হয়ে গেছে, এটা অন্য দিতে পারো। ছোটা বিম। তারপর আমরা একটু আড্ডা দিয়ে মজা করে খাওয়া দাওয়া করে চলে এলাম বেলুন ফাটাতে। কি সুন্দরই না লাগছিল। ওই দেখো আমি একসাথেই দুটো বেলুন ফাটিয়ে দিলাম, এবারও আরেকবারও ফাটিয়ে দিলাম। এরপর চলে এলো বিদিশা এইটা ট্রাই করতে। তো ছোটবেলায় এরকম অনেক বেলুন ফাটাতাম, কিন্তু একটাও টিপে লাগবে না, কিন্তু এখন সবকটাই লাগে আর খুবই ভালো লাগে সেটা দেখতে। তো তারপর আর কি, তারপর আমরা হোটেলের রুমে চলে এলাম। আর আমরা রাত্রে ডিনারে অর্ডার করে দিয়েছিলাম তন্দুরি রুটি, পনির বাটার মশলা আর চিকেন মাঞ্চুরিয়ান। তো আমরা একদমই কেউ ঝাল খাই না, তো সেই অনুযায়ী আমাদেরকে বানিয়ে দিয়েছিল। আর সেদিনকার আউটরোটা শ্যুট করা হয়নি। তো চলো আমরা এখন ডে 4-এ যাওয়া যাক। তো ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা আগের দুদিন খেয়েছিলাম সেম খাবার ছিল। ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। আর আমি এইখানে কেউ যদি জানে যে নার্সিংহোম মোড়ের থেকে একদম সমুদ্রের থেকে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তায় খানিকটা এলে একদম ডান হাতে আমাদের হোটেলটা। আর আমাদের এখান থেকে বিচের ডিস্টেন্স 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। ঠিক আছে, আমাদের টোটাল 88 রুম রয়েছে, ইন হাউস সুইমিং পুল রয়েছে, ঠিক আছে। আমাদের দুটো ব্যাংকোয়েট হল রয়েছে, যেগুলো আমরা বেসিক্যালি কর্পোরেট লোকগুলো বেশি করি। আর আমরা এফআইটি গেস্টদের বুকিংও নিই। আর আমাদের 24 আওয়ার্স রুম সার্ভিস, ফ্রি ওয়াইফাই, পার্কিং সব কিছুই আছে। আর একটু বুকিং নাম্বারটা একটু বলে দিন। বুকিং নাম্বার 9046652020। তো আমরা এখন দীঘা থেকে বেরোচ্ছি। এই হচ্ছিল আমাদের হোটেল এক্সপিরিয়েন্স, যথেষ্ট ভালো, ফুড কোয়ালিটি ভালো, স্টাফ বিহেভিয়ার ভালো, সব কিছু ভালো। তো এখন বাজে 12টার মতো।
তো আমরা এখন চেক আউট করছি আর আমরা লাঞ্চ করব তাজপুরে। তো তাজপুর সি বিচটা তোমাদের ঘুরে দেখাবো। তো আমরা দীঘা থেকে বেরিয়েই তারপরে এই ব্রিজটায় উঠে গেছিলাম। তো চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর দিনটা খুব একটা রোদ ছিল না, তাই খুব একটা প্রবলেমও হচ্ছিল না। আর দেখো কি সুন্দর আমরা জার্নি করতে করতে আবার শঙ্করপুরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এই যে আমরা শঙ্করপুর ঢুকে গেছি আর ক্রস করছিলাম হোটেল নেস্ট। তো আগের বার যখন শঙ্করপুরে এসেছিলাম তো এখানেই স্টে করেছিলাম। হোটেলটা খুবই সুন্দর। আর ওই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ বোর্ড, তাজপুর থেকে আমরা আর মাত্র 6 কিলোমিটার দূরে ছিলাম। আর আবারও তোমাদের সাথে ওই মেরিন ড্রাইভ রাস্তাটা শেয়ার করে নিলাম আর ইতিমধ্যেই আমরা তাজপুর পৌঁছে গেলাম। তো আমরা এখন এসে গেছি তাজপুর সি বিচে। এখন আমরা সি বিচে নামছি শুটিং করতে। তো ওইদিকে আরও শুটিং চলছে, এক একজন করে স্লট বুক করা আছে আমাদের। তারপর এক একজনের স্লট শেষ হবে, তারপর পরের জন আসবে। আর পেছনে স্ট্রাগলটা দেখাও, ক্যামেরাম্যানের পেছনে যে স্ট্রাগলটা হচ্ছে। তো এটা হচ্ছে পুরো তাজপুর সি বিচের ভিউটা। বিচটা পুরো ফাঁকাই রয়েছে, তাই আরো অসাধারণ দেখতে লাগছে। এদিকে ঝাউবন আর এখানে সব বোল্ডার ফেলা আছে। আর এই যে বিচ, আর এই যে দেখো লাল কাঁকড়ার দেখা পাইনি তো কি হয়েছে, একটা অন্য রকমের কাঁকড়ার দেখা তো পেয়ে গেলাম। তো আমরা এখন তাজপুরের মেন সি বিচের স্পটে এসে গেছি। জায়গাটা খুবই ক্লিন আর খুবই ওয়েল মেনটেন, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার। আর এখানে সব গাড়ি আমাদের পার্কিং করা রয়েছে। আর এখানে সামনে থেকেই দুপুরের লাঞ্চটা করে নেব। তো এই যে এখান দিয়ে মেন সোজা হাঁটলেই হচ্ছে সি বিচ, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে হোটেলটা। তো এখানে আমাদের দুপুরের লাঞ্চ এসে গেছে, ভাত, স্যালাড, আমি রুটি খাবো। আর এই যে আমার চিকেন এসে গেছে, আর বাকি আলু ভাজা আর চিকেন দো পেঁয়াজা এখনো আসছে। তারপরেই এসে গেছিলো আমাদের চিকেন দো পেঁয়াজা আর আলু ভাজা। তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, যেরকম তোমরা এটা দেখতেই পেলে। তো এখন আমরা তাজপুর থেকে বেরিয়ে যাচ্ছি, এখন 3টে মতো বাজে। তো আমরা এখন মন্দারমণির ভিতর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটাই উঠবে কন্টাই দিয়ে, এটা একটা শর্টকাট। তো আমরা এখন চলে এসেছি শেরি পাঞ্জাবে, কোলাঘাট। এখন প্রায় 7টা বাজে। তো এখানে চা সিঙ্গারা খেয়ে আবার আমরা বাড়ির পথে রওনা দেবো। এই যেটা হচ্ছে পার্কিং এরিয়াটা। আর এখানে কোলাঘাটে শেরি পাঞ্জাবে এসে কচুরি আর সাথে বড় একটা সাইজের সিঙ্গারা খাচ্ছিলাম, আর তারপরই খাচ্ছিলাম চা। কি খাচ্ছিস? না না, কত বড় বাবা, তোর মুখের থেকেও বড় তো। তো আমরা এখন চলে এসেছি শেরি পাঞ্জাবে, যেরকম তোমরা দেখতে পেলে সিঙ্গারা খেলাম, তারপর এখন খাচ্ছি র চা, ফার্স্ট ক্লাস মাথা ছাড়ার জন্য। আর আমরা এখান থেকে চলে যাওয়ার আগেই ঠিক একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। খুবই কিউট ছিল। টাটা করে দাও। ও আচ্ছা, টাটা, আর দেখা হবে না। মানে এই ট্রিপের মতো, আমার এই ট্রিপে দেখা হবে না, আমার নেক্সট ট্রিপে দেখা হবে। টাটা। আচ্ছা, তো আমাদের কোলাঘাটে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, মাথাও ধরা সেরে গেছে। এবার আমরা কোলাঘাট থেকে বাড়ির পথে রওনা দেবো। তো ট্রিপটা যথেষ্ট এনজয় করলাম। তো তোমাদের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফ্লেভারফুল জার্নি। আর ওই যে ডিসকভারিং ভাইবস, আজকে শুটিং করে অনেক ক্লান্ত, তাই একটা লম্বা ঘুম দিয়ে কোলাঘাট চলে এসেছি। তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।